পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যমগ্রাম রোডে অমরাবতী মাঠ, যে মাঠটি একটি ট্রাস্টের আন্ডারে ছিল, সেই জায়গাটিকে কে বা কারা বহুতল নির্মাণে চক্রান্ত করেছে। এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া, সাংস্কৃতিক চর্চা করা এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সভা করা এবং পানিহাটি উৎসব, পানিহাটি মেলায় মাঠে অনুষ্ঠিত হয়, সেই জায়গাটিকে দখল করে নিয়ে বহুদল নির্মাণের চক্রান্তের বিরুদ্ধে আজ পথে নামলো পতাকা ছাড়াই বিজেপির কর্মী নেতৃত্ব এবং সমর্থকেরা। তারা সোদপুর মধ্যমগ্রাম রোডে কিছুক্ষণ পথ অবরোধ করে, তারপর এলাকার মানুষের কাছ থেকে, পথ চলতি মানুষের কাছ থেকে গণসংগ্রহ করে এই কর্মীদের উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বিজেপি নেতা শিলভদ্র দত্ত এবং উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয় সরকার এবং তারা মাঠে মিছিল করে এবং বিক্ষোভ দেখায়। এখন অমরাবতী মাঠটা পানিহাটির শৈশবকে জড়িয়ে আগলে রেখেছে, পানিহাটির আবেগ এই মাঠের সাথে রয়েছে। পানিহাটিতে হেন কোনো মানুষ নেই যারা এই মাঠে খেলাধুলো নিয়ে ছিল না তাদের শৈশবে। তো সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া, এই সংস্থা কি করে পানিহাটির শৈশবকে বিক্রি করে দিতে চলেছে তা আমাদের জানার নেই। জমি হাঙরদের চাপে হোক কি তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের চাপেই হোক, এই মাঠকে বাঁচাতেই হবে। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, আমরা এই লড়াইকে যে পর্যায়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাব। এর পাশাপাশি আমরা দেখছেন যে ঠাকুরকর্ণার মাঠ, যেটা ঐতিহ্যশালী মাঠ, একটা জায়গা, সেটাকেও বিক্রি হয়েছে। ঠাকুরকর্ণার মাঠ বিক্রি হয়েছে, ওরা চাইছে রাসমণি মাঠের ওখানে যেভাবে দোকান দখলদারি হয়েছে সেভাবেও এখানে করতে। কিন্তু এই যে দোকানদার ভাইরা রয়েছে তাদের রুজি রুটির ব্যবস্থার কথা ভেবে খেলার মাঠে খেলা করে, মেলার মাঠে মেলা রেখে তারপরে যা খুশি করুক না, আমাদের কোনো আপত্তি নেই তাতে, কিন্তু খেলার মাঠে খেলা হতে হবে। এটা পানিহাটির ফুসফুস, পানিহাটির শৈশব জড়িয়ে আছে এই মাঠের সাথে। এই আন্দোলন কতদূর কিভাবে নিয়ে যাবেন? আমরা কোর্টে যাব, আমরা আন্দোলনে নেমেছি সাধারণ মানুষকে আমাদের সাথে আনার জন্য। আমরা পোস্টারিং করব, লিফলেট বিলি করব। আমরা মানুষকে চাই, সাধারণ মানুষকে আমরা চাই যেন তারা আমাদের সাথে এই লড়াইয়ে থাকে। জয় সাহা।